দেখেন আজকে জুমার দিন, জুমার দিন যখন প্রথম আজান হয়ে যায়, আজান দুটো হয় না জুমার দিন, একটা খুতবার আগ মুহূর্তে আর একটা কোথায় অনেক সময় আগে যেটা আজান হয়ে থাকে। যখন প্রথম আজানটা হয়, প্রথম আজানের পরে সকলের উপর এই আবশ্যক হয়ে যায় তার সমস্ত কাজ কাম বাদ দিয়ে একমাত্র শুধুমাত্র নামাজের প্রস্তুতি নেওয়া, আর অন্য কোনো কাজ করা জায়েজ নেই। যখন প্রথম আজানটা হয়ে যায়, অথচ এখন আজান হয়ে বয়ান শেষ হয়ে যাচ্ছে, দেখেন মসজিদ পুরো ফাঁকা। ওনারা আসবে, কেউ টিভি নিয়ে ব্যস্ত, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ খেলা নিয়ে ব্যস্ত। আজান হয়ে যাচ্ছে, বয়ান চলতেছে, কোনো খোঁজখবর নেই। হ্যাঁ, যখন বয়ান শেষ পর্যায়ে হয়ে যাবে, সুন্নত শেষ, খুতবা শেষ, তখন তারা তড়িগড়ি করে কিছুটা গোসল করে লাস্ট রাকাতে লাস্ট সময়ে এসে তারা নামাজে দাঁড়াবে। অথচ ওরা সপ্তাহে একদিন নামাজ পড়ে। সপ্তাহে কয়দিন? সাপ্তাহিক মুসল্লি থেকে বলা হয়। সপ্তাহে একদিন নামাজ পড়ে, কিন্তু সেই বান্দার তার একদিনের নামাজটা পরিপূর্ণ তার কপাল নসিব হয় না। তার মতো হতভাগা আর কি হতে পারে বলেন? আজকে জুমার দিন, জুমার দিন তো কি বলা হয়েছে যে ঈদের দিনের সমতুল্য বলা হয়েছে। আল জুমাতু হজ্জুল মাসাকিন, জুমা হচ্ছে কি? গরিবদের জন্য হজ, মিসকিনের জন্য হজ। জুমা হয়ে যাচ্ছে, বয়ান চলতেছে, মসজিদ পুরো ফাঁকা। কিন্তু আমার বিশ্বাস যখন বয়ান শেষ, নামাজ শেষ, আমি যখন মসজিদ পুরোটা ভর্তি হয়ে গেছি। এই লোকগুলো শুধু নামাজ পড়ার জন্য আসে, তো আমার 2 রাকাত নামাজ পড়ার জন্য আসে। আগেও সুন্নত পড়ে না, পরেও পড়ে না। ওরা তো বলে যে জীবনে কি পাপ করলাম, আল্লাহ আমার শাস্তি দিচ্ছে, আল্লাহ আমার এটা হেসে নিয়ে যাচ্ছে, শাস্তি না খুঁজে পায় না। তো তার পড়তে পড়তে শাস্তি, তার পড়তে পড়তে পাপ, সে শাস্তি খুঁজে পায় না, তার পাপ সে খুঁজে পায় না। নামাজের আগে সুন্নত নাই, নামাজের পরে সুন্নত নাই, বিতির নাই, জামাত নাই, জামাতে ঠিক নাই, মন চেলা আসে না, চলে যায়। কেন? এমন কেন হবে? হাদিসের মধ্যে আসছে, জুমার দিনে যে ব্যক্তি আগে আসবে তার কি ফজিলত, যে ব্যক্তি তার পরে তাকে ফজিলত, সব কিছু হাদিসের মধ্যে চলে আসছে। হাদিস আন আউস ইবনে আউস, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة, যখন জুমার দিন আসে, ওয়াকফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ, তখন ফেরেশতারা মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে যায়। ওয়াকফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ, তখন ফেরেশতারা মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে যায়। ইয়াকতুবুনাল আউয়াল ফাল আউয়ালু ওয়া মাসালুল মুমাজ্জিরি কামাসালিল্লাযী ইয়াহদি বুদনাতান, অতটা লিখতে শুরু করে প্রথম ব্যক্তিকে। প্রথমে যে ব্যক্তি আসে তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব লেখা হয়, যে পরিমাণ সওয়াব একটা ব্যক্তি যদি, তার কোনো ব্যক্তি যদি আল্লাহ গড়ের জন্য একটি উটনি দান করে, উট দান করে যে পরিমাণ সওয়াব পাবে, ওই জুমার দিন যে ব্যক্তি প্রথম আসবে তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব লেখা হবে। ইয়াকতুবুনাল আউয়াল ফাল আউয়াল ওয়া মাসালুল মুমাজ্জিরি কামাসালিল্লাযী ইয়াহদি বুদনাতান সুম্মা কাল্লাযী ইয়াহদি বাকরাতান, অতঃপর যে ব্যক্তি আসবে তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লেখা হবে, যে পরিমাণ সওয়াব সে যদি কোনো আল্লাহ তাআলার ঘরে একটা গরু দান করে যে পরিমাণ সওয়াব পাবে, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। অতঃপর সুম্মা কাবশান, অতঃপর যে ব্যক্তি আসবে তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লেখা হবে, যে পরিমাণ সওয়াব সে যদি আল্লাহ তাআলার ঘরের মধ্যে একটি দুম্বা দান করে যে পরিমাণ সওয়াব পাবে, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। অতঃপর সুম্মা দাজাজা, অতঃপর যে ব্যক্তি আসবে তার আমলনামায় একটি মুরগি দান করলে যে পরিমাণ সওয়াব, সে পরিমাণ সওয়াব লেখা হবে। সুম্মা বাইদ, অতঃপর যে ব্যক্তি আসবে তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লেখা হবে, যে পরিমাণ সওয়াব আল্লাহর ঘরে একটি ডিম দান করলে হবে, ওই পরিমাণ সওয়াব লেখা হবে। অতঃপর ফাইদা খরাজাল ইমাম তোয়াও সুহুফাহুম, যখন ইমাম তাই স্থান দেশে বের হয়ে যায়, তোয়াও সুহুফাহুম, তখন ফেরেশতা তাদের খাতাকে বন্ধ করে ফেলে, অর্থাৎ আমলনামার খাতা বন্ধ হয়ে যায়। আগে পড়া সাথে আমলনামার খাতা বন্ধ হয়ে যায়। ওয়াস্তামিউনা যিকরা, এবং তারা মনোযোগ সহকারে খুতবা শুনতে থাকে।
চিন্তা করছেন বিষয়টা? প্রথমে যে ব্যক্তি আসবে তার আমল নামা কি পরিমাণ সোয়াব, অথবা যে ব্যক্তি আসবে তেমন কি পরিমাণ সোয়াব। দেখেন সবের লেভেলটা কিন্তু আস্তে আস্তে কমতেছিল। প্রথমে উট, তারপরে গরু, তারপরে দুম্বা, তারপরে মুরগি, তারপরে ডিম চলে আসছে। অথবা ফেরেশতা কি তাদের আমল নামা খাতা বন্ধ করে ফেলছে এবং তারা মজুস করে ক্ষুদ্র শুনতে থাকে। আর তুমি সবচেয়ে যেটা ভুলটা হয় সেটা হচ্ছে খুতবার সময়, খুতবা চলতেছে, এই জন্য আমার সঙ্গে কথা বলতেছে, ফোন ইউজ করতেছে। তো খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনা, প্রত্যেক খুতবা শোনা ওয়াজিব। যার উপর জুমা ফরজ তার উপর খুতবা শোনা কিন্তু তার উপর ওয়াজিব হয়ে যায়। এমনও বলা হয়েছে যে যদি খুতবার মধ্যে কেউ কথা বলে বা আপনি কথা বললেন না, এই কথাটাও বলতে নিষেধ করা হয়েছে। বুঝছো, আমরা খুতবার মধ্যে নামাজের আগে কি পরে কি কোনো মানে গাফেল যে হয়েছে, একবার গাফেল শেষ সময় পৌঁছে গেছে। এগুলো কথা বলতে আসে কোনো ইয়া নাই, মনুষ্যত্ব হারিয়ে গেছে। আজকে সমাজের মধ্যে মানুষ তো আছে কিন্তু মনুষ্যত্ব নাই, মানব আছে, মানবতা নাই, সমাজে সামাজিকতা নেই, তাই না? ভাই আছে, ভাতৃত্বে সে বন্ধনটা নাই, পিতা আছে, পিতৃত্বে সে সম্মানটা নাই, মাতা আছে, মা আছে, মায়ের সে কদরটা নেই। এই জন্য আমাদের আকপিস উপর সব কিছু একটু ধ্বংস হয়ে যাচ্ছে।